উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সকলে সমবেত হয়েছি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। এই যে অঞ্চল, এই অঞ্চলে আমি প্রায় 25-30 বছর আগে বেশ কয়েকবার কীর্তন গাইতে এসেছিলাম। এইখানেই, এই আশেপাশেই কৃপাসিন্ধু মণ্ডল বলে কোনো একজন ভক্তের বাড়িতে, সর্দার কৃপাসিন্ধু সর্দার, তার বাড়িতে কীর্তনের আসর হতো। খুব ভালো মানুষ, খুব মনোযোগ দিয়ে খুব ভক্তি সহকারে কীর্তনের অনুষ্ঠান করাতেন। এবং দক্ষিণ 24 পরগনায় যত গায়ক আছেন তাদের মধ্যে একজন বিশিষ্ট গায়ক কৃষ্ণপদ হালদার, তার বাবার সঙ্গে ওইখানে আমার প্রথম আলাপ হয়েছিল। তিনিও খুব ভালো কীর্তন গান পরিবেশন করতেন। কৃষ্ণপদ হালদারের বাবা, হ্যাঁ, আচ্ছা। তো তিনি গৌরাঙ্গ লীলা, ভক্তলীলা খুব সুন্দর পরিবেশন করতেন। তা 25-30 বছর আগের কথা বলছি। সেই সময়কার যারা শ্রোতা আছেন, এই তো অনেকেই আছেন দেখছি সেই সময়কার শ্রোতা, তারা উপলব্ধি করছেন। আর যারা অল্প বয়সের শ্রোতা তারা দেখছে যে আমরা যেমন কীর্তন শুনতে ভালোবাসি, আমাদের যারা কাকা জ্যাঠা তারাও কিভাবে তখন কীর্তন শুনতেন। তা সেই কৃপাসিন্ধু বাবুর বাড়িতে বেশ কয়েক বছর আসার সুযোগ হয়েছিল। সে অনেক কাল আগের কথা বলছি, 25-30 বছর আগের কথা বলছি। তার মধ্যে আর সাধারণত আমি আশেপাশে আসতে পারিনি, কিন্তু যিনি আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন তিনি নিজে একজন কীর্তন গায়ক, সুজিত বাবু, যার পরিচালনায় আপনারা সকলে মিলে সহযোগিতা করে এত বড় কীর্তনের অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। তার এত আন্তরিকতা, তার যে বাসস্থান আপনারা দেখেছেন, তাকে আপনারা সবাই চেনেন, কিন্তু তিনি মনে প্রাণে ভালোবাসেন ভগবানের গুণগান। তাই কত বড় বড় গায়ককে নিমন্ত্রণ করে তিনি এইভাবে কীর্তন পরিবেশন করাচ্ছেন। আপনাদের সকলের আশীর্বাদ যেন তার উপর ঝরে পড়ে। সে, তার ভাই, তার পরিবারের সবাই এক সূত্রে বাঁধা এই কীর্তন গানের জন্য। এবং তিনি একা নন, আপনারা সকলে তার সঙ্গে আছেন বলেই এত সুন্দর একটি কীর্তনের রূপ দান করা সম্ভব হয়েছে। সবাই মিলে আপনারা আশীর্বাদ করবেন। তিনি যেভাবে ভক্তি সহকারে কীর্তন গান পরিবেশন করেন এবং যেভাবে তিনি কীর্তন গান ভালোবাসেন, এই ভালোবাসা, তার এই শ্রদ্ধা ভক্তি সমস্ত যেন প্রাণ গোবিন্দের চরণে পৌঁছায়। স্বয়ং গোবিন্দ যেন তাকে কৃপা করেন প্রাণ ভরে। তার পরিবার, তার গ্রামের সবাই যেন সেই কৃপা লাভ করে। সবাই মিলে একবার এই গ্রামের মঙ্গল কামনায় দুটি বাহু তুলে একবার হরিবোল উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, 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 হরিবোল। খুব সুন্দর মায়েরা এত সুন্দর উলুধ্বনি দিলেন। মায়েদেরকেও আমি বিশেষ করে সম্মান জানাই, উপস্থিত সকলকেই আমি প্রণাম জানাই। যে পদটি আমি শুরু করেছি, এই পদটিতে একটা সুন্দর কথা বলা হয়েছে। বলছে অখিল ভুবন ভরি। অখিল মানে কি? খিল মানে অবশিষ্ট। খিল মানে আমরা বাঙালিরা সাধারণত দরজা খিল বুঝি, এই দরজায় খিল দিয়ে দেয়, তাই না? দরজায় খিল দেওয়াকে আমরা খিল বলি। কিন্তু সংস্কৃত ভাষায় খিল শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট। বাকি যেটুকু আছে খিল। ওই জন্য দেখবেন মহাভারতের একটা অংশের নাম খিল হরিবংশ আছে কিনা? যারা একটু বইপত্র পড়তে ভালোবাসেন তারা জানেন যে মহাভারতের যে অবশিষ্ট অংশ, সেই গ্রন্থটির নাম হচ্ছে খিল হরিবংশ। খিল কথাটার মানে কি? খিল মানে হচ্ছে অবশিষ্ট। অর্থাৎ মহাভারতের কথা সম্পূর্ণ হবার পর যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু এই শাস্ত্রের মধ্যে পাওয়া যাবে।
তাই হরিবংশ মানে হরির বংশ, অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলা কাহিনী সেইখানে বর্ণনা হবে। সেই বিষয়টা কেমন না মহাভারতের অবশিষ্ট অংশ, ওই জন্য তাকে বলা হয় খিল হরিবংশ। তাহলে খিল মানে অবশিষ্ট, আর অখিল মানে অবশিষ্টহীন, অর্থাৎ সমস্ত জায়গাটা, গোটা জায়গাটা বোঝাতে অখিল। অখিল ভুবন ভরি মানে সারা বিশ্বকে পরিপূর্ণ করে হরি রস বাদর, হরি রসের বন্যা বা হরি রসের বর্ষা ঘটিয়ে দিল, বৃষ্টি ঘটিয়ে দিল। কে না বরিক্ষত বর্ষণ করছে চৈতন্য মেঘে, আমার গৌরাঙ্গ রূপী মেঘ। আমার গৌরাঙ্গ রূপী মেঘ নবদ্বীপের সৌভাগ্য আকাশে উদিত হয়ে হরি রসের বন্যা ঘটিয়ে দিল। এমন ভাবে বন্যা ঘটিয়ে দিল যে কোনো জায়গা বাকি থাকলো না। তাই বলছে অখিল ভুবন, কোনো জায়গা বাকি না, যে এই জায়গায় বন্যা হয়েছে অমুক জায়গায় জল পেল না তা নয়, গোটা জায়গাটা হরিরসের বন্যা দিয়ে ভাসিয়ে দিল। কে না চৈতন্য মেঘে। গৌরাঙ্গ মহাপ্রভু যেন প্রেমের মেঘ, আর সেই প্রেমের মেঘ থেকে প্রেমের বৃষ্টি এমন ভাবে হলো যে সারা বিশ্ব যেন পরিপূর্ণ হয়ে গেল, থই থই করছে প্রেমে। আকাশে যদি মেঘ ওঠে বাবা, সাধারণ লোকে বিরক্ত হয় যে এই বাবা মেঘলায় ভালো লাগে নাকি, এক্ষুনি জল হবে, কাদা পেছানি হয়ে যাবে, রাস্তায় বেরোবো কি করে, অনেকে বিরক্ত হয় আকাশে মেঘ দেখলে। কিন্তু আকাশে মেঘ দেখলে এক রকমের প্রাণী আছে, তারা খুব আনন্দ পায়। জীবনে যদি সে আকাশে না উড়ে, মেঘ উঠলেই সে আকাশে উঠবে। সে কে? সে হচ্ছে চাতক পাখি। চাতক পাখি সারা বছর অন্য কোনো জল খায় না। আপনি পয়সা দিয়ে কিনে বিসলারি ওয়াটার কিনে খাবেন, দোকানের বোতল ভরা জল আপনি পয়সা দিয়ে কিনে খাবেন, কিন্তু চাতক পাখিকে কি খাওয়াতে পারবেন? আপনি খেতে পারেন পয়সা দিয়ে কেনা বোতলের জল, চাতক পাখিকে লক্ষ টাকা দিয়ে কিনে দিলেও সে বোতলের জল খাবে না। সে আকাশের দিকে তাকিয়ে থাকবে, কখন একবার বৃষ্টি হবে, আমি সেই জল ছাড়া অন্য জল খাই না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু রূপী মেঘ যখনই আকাশে উদয় হলো, অমনি ভকত চাতক যত, ভক্ত রূপী চাতক পাখি যারা, সেই প্রেম পিবি পিবি অবিরত। ভক্ত চাতক যত, প্রেম পিবি পিবি অবিরত। তারাই অনুক্ষণ অনুক্ষণ প্রেম ধন মাগে গো, তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে গো। তাদের পিপাসা মেটে না, পিপাসা মেটে না, দিবানিশি প্রেম পান করেও পিপাসা মেটে না। দিবানিশি প্রেম পান করেও পিপাসা মেটে না। দিবানিশি প্রেম পান করেও তাদের পিপাসা মেটে না। এটা হচ্ছে চাতক পাখির লক্ষণ। বাবা, ভক্ত যারা হয় তাদের পিপাসা কখনো মেটে না, দিনের পর দিন তারা বেড়েই চলে পিপাসা। এই যে আপনারা কতক্ষণ ধরে কীর্তন শুনছেন, বারবার শুনছেন, একের পর এক গায়ক গান গেয়েই চলেছে, কিন্তু আপনারা যারা অনুরাগী মানুষ, পিপাসা তাদের মেটে না। ওই যে একটা সুন্দর ছড়া আছে জানেন তো, কার কি চিন্তা, এই নিয়ে একটা মজার ছড়া আছে। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, আর 99 ধাক্কা। মানে যোগীর চিন্তা জগন্নাথ, যোগী বাবা ভাবে যে আমি কবে একবার রথযাত্রায় গিয়ে জগন্নাথের রথের দড়ি ধরে টানবো, আমার মুক্তি লাভ হবে। কারণ যোগীর চিন্তা জগন্নাথ। আর ফকিরের চিন্তা, ফকির বাবা ভাবে যে লোকে যদি আমাকে 1 টাকা ভিক্ষা দেয়, আমি 8 আনা খাবো আর 8 আনা জমিয়ে রাখবো। যদি 10 টাকা ভিক্ষা দেয়, আমি 5 টাকা খাবো, 5 টাকা জমিয়ে রাখবো। কেন না জীবনে একবার অন্তত
আমাকে হজ করার জন্য মক্কায় যেতে হবে। তাহলে ফকির বাবা সারা বছর ভিক্ষা করছে, কিন্তু তার চিন্তা কবে একবার জীবনে মক্কায় যাব। তাহলে যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন। যে দেখবেন খুব টাকা পয়সা ভালোবাসে আর অন্য কিছু ভালোবাসে না। কিছু কিছু মানুষ আছেন যারা টাকা পয়সাও ভালোবাসেন, অন্য কিছুও ভালোবাসেন, কিন্তু এমন কিছু লোক আছে টাকা পয়সা ছাড়া অন্য কিছুই ভালোবাসে না। তাদের অবস্থাটা কি হয়? তাদের অবস্থাটা হয় ধনীর চিন্তা ধন আর 99 এর ধাক্কা। মানে ধনী লোকের 99তেই সারা জীবন আটকে থাকে, তাদের 99 কোনোদিন 100 হয় না। মানে কোন ধনী লোক যদি 1 কোটি টাকা জমায়, সেভাবে 1 কোটি টাকা আবার একটা টাকা হলো, ওটা 10 কোটি হলে ভালো হয়। যেই 10 কোটি হলো, 10 কোটিতে কি হবে, যা দাম বাড়ছে জিনিসের, ওটা 100 কোটি হলে ভালো হয়। তার মানে তার 1 কোটিতেও অভাব, 10 কোটিতেও অভাব, 100 কোটিতেও অভাব। তার মানে তার 99 কোনোদিন 100 হচ্ছে না। তাই বলছে ধনীর চিন্তা ধন আর 99 এর ধাক্কা। মানে ধনী লোকের 99 কখনো 100 হতে চায় না, যতই পয়সা জমা তার 99 থেকে যায়। এটা কিন্তু ভালো লক্ষণ, আমি বলবো কিন্তু এটা ভালো লক্ষণ। কেন বলুন তো? কোন ধনী যদি ভাবে যে আমার যা দরকার ছিল আশা মিটে গেছে, তার কিন্তু আর সমৃদ্ধি হবে না। সমৃদ্ধি বজায় রাখতে গেলে 99টাকেই বাঁচিয়ে রাখতে হবে। যে যে বিষয়ে ধনী, সে সেই বিষয়ে 99তে যেন আটকে থাকে, তবে সে আরো এগিয়ে যাবে, তা নাহলে তার এগোনো আর হবে না। যে মনে করুন ভক্তি ধনে ধনী, তারও কিন্তু 99 কোনোদিন 100 হতে চায় না। এই যে আপনাদের মতন কীর্তন অনুরাগী মানুষ যারা, তারা কখনো কি বলেন যে অনেক কীর্তন শুনেছি আর শুনবো না? যতই আপনারা কীর্তন শুনুন না কেন, আপনাদের ভিতরে ওই স্পৃহা কখনো কমে যায় না। কারণ ধনী লোকের ধন যেমন 99তে 100 হয় না, তেমনি প্রেম ধনে ধনী যারা, তাদেরও 99 কোনোদিন 100 হয় না। দেখবেন যারা ভক্ত প্রতি বছর একবার করে বৃন্দাবন যাচ্ছে, এবার আপনি বলবেন তাকে, ও দাদা আপনি তো প্রত্যেক বছর বৃন্দাবন যান, সামনের বছরটা না গেলে হবে না? বলে না ভাই, সামনের বছরও আমাকে যেতে হবে। তারপরের বছর? বলে তারপরের বছরও আমি যাব। তার মানে কি? সে ভক্তি ধনে ধনী, তার ভক্তিটা 99 হয়ে গেছে, কোনোদিন তার 100 হবে না। কারণ সে ভক্তিতে এত আনন্দ পেয়েছে যে সে থামতে শিখেনি, সে শুধু এগিয়ে যেতে শিখেছে। তাই প্রেম ধনে ধনী যারা, তাদেরও 99 কখনো 100 হয় না। দিন রাত গৌরাঙ্গ মেঘ থেকে তারা প্রেম সুধা পান করছে, তবু পিপাসা তাদের মিটছে না, পিপাসা তাদের মিটছে না। আমার গৌরাঙ্গ মেঘের জন্মদিনটা কবে? উমা জন্মদিন দোল পূর্ণিমা। সবাই যেদিনকে রং খেলে, সেদিন গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন। কেন না? রং ধরানোর জন্য তিনি এসেছেন। কোন রং? ভক্তির রঙে সকলকে রাঙাবেন বলে তিনি রঙের পূর্ণিমাটা বেছে নিয়েছেন। মানুষের মন বর্ণহীন হয়ে গেছিল সংসারের চাপে পড়ে, কলিযুগের জ্বালায় যন্ত্রণায়, সংসারের বিভীষিকায় প্রত্যেকটি মানুষের মন একেবারে রং শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সেই ফ্যাকাশে জীবনটাকে বর্ণে বর্ণে রঞ্জিত করার জন্য ওই রঙের পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। ফাল্গুনী পূর্ণিমার তিথি, মেঘের জন্ম তিথি। ওই ফাল্গুনী পূর্ণিমার তিথি, মেঘের জন্ম তিথি। পূর্ণিমার দিনে কেন গৌরাঙ্গ জন্মালেন? আগের দিনটাতেও জন্মাতে পারতেন, পরের দিনটাতেও জন্মাতে পারতেন, ঠিক পূর্ণিমাটাই বেছে নিলেন কেন? একটা ছোট্ট হিসেব আপনারা মনে রাখুন মায়েরা, শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? সবার জানা আছে, তবু বলছি, শ্রীকৃষ্ণের জন্মদিন কবে গো? জন্মাষ্টমী বলে দিলে তো একটা জেনারেল কথা বলা হয়ে গেল। কোন মাসের অষ্টমী? হ্যাঁ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম। আবার ভাদ্র মাসের এই শুক্লপক্ষের অষ্টমীতে রাধারানীর জন্ম। শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, রাধারানীর জন্ম অষ্টমী।
8 আর 8-এ দুটো অষ্টমী মিলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। চাঁদ উদিত হয় পূর্ণিমার দিনে। বলে 8-এ আর 8-এ তো 16 হয়, কিন্তু পূর্ণিমার তিথিটা তো 15। অমাবস্যার পরের দিন থেকে চাঁদের তিথি গণনা হয়। তাহলে অমাবস্যার পরের দিন যে চাঁদ উঠলো প্রথম, যদিও সেই চাঁদটা দেখা যায় না, কিন্তু তিথি ধরা হয়। অমাবস্যার পরের দিনটা প্রথম চাঁদের উদয় হয়, কিন্তু সেই চাঁদ দেখা যায় না, এতই সরু চাঁদ ওঠে যে দেখা যায় না। সেই তিথিটাকে বলা হয় প্রতিপদ। দ্বিতীয় দিনটাকে বলা হয় দ্বিতীয়া, তৃতীয় দিনটাকে বলা হয় তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। অমাবস্যার পরের দিন থেকে 15টা দিন ধরে যে পূর্ণিমায় পরিপূর্ণ চাঁদ হয়, এটা কিন্তু পুরোটা পরিপূর্ণ নয়। আকাশের চাঁদ যেটা আমরা দেখি সেটা 15 কলায় পরিপূর্ণ। আমরা কোনোদিনই 16 কলায় পরিপূর্ণ চাঁদ দেখতে পাই না। আকাশে থাকে 15 কলায় পরিপূর্ণ চাঁদ, আর সরু 1 কলা চাঁদ থাকে শিব ঠাকুরের মাথায়। ওইটা হচ্ছে চাঁদের অবশিষ্ট অংশটা। যে অংশটা আপনারা শিব ঠাকুরের মাথায় দেখতে পারবেন, ওই এক খালি সরু চাঁদ, ওই চাঁদটা নিয়ে আকাশের চাঁদের সঙ্গে যদি যুক্ত করা যেত কখনো, তবে পরিপূর্ণ 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আমরা বলি 16 কলায় পরিপূর্ণ চাঁদ, কিন্তু চোখে আমরা কোনোদিন 16 কলায় পরিপূর্ণ চাঁদ দেখতে পাই না। চোখে আমরা যেটা দেখি সেটা 15 কলায় পরিপূর্ণ চাঁদ, আর 1 কলা চাঁদ রয়েছে শিব ঠাকুরের মাথায়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই কৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে, রাধারানীর জন্ম অষ্টমী তিথিতে, রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু পরিপূর্ণ চাঁদ। ফাল্গুনী পূর্ণিমার তিথি মেঘের জনমতী, ওই ফাল্গুনী পূর্ণিমার তিথি মেঘের জনমতী, সেই মেঘে করল বাদর গো, সেই মেঘে করল বাদর গো। বন্যা হলে একটা কি হয় বলুন তো? এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি, এটা উঁচু জায়গা, 4 ফুট মতো উঁচু হবে কিনা? আর আপনারা যেখানে কীর্তন শুনছেন নিচু জায়গা, তাহলে এটা উঁচু, ওই আসনটা নিচু। কিন্তু এখানে যদি এক্ষুনি বন্যা হয়, 20 ফুট জল উঠে যায়, তখন কে উঁচুতে আছে আর কে নিচুতে আছে বোঝা যাবে? সব সমান হয়ে যাবে কিনা? তখন এখানে যে থাকবে সেও জলের তলায়, আর ওইখানে যে বসবে সেও জলের তলায়। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে আমাদের দেশে উঁচু নিচু সমাজ ব্যবস্থা ছিল। ব্রাহ্মণ মানে সে উঁচুতে, কায়স্থ মানে সে মাঝারি জায়গায়, ক্ষত্রিয় বৈশ্য মানে তারাও মাঝারি জায়গায়, শূদ্র মানে সে নিচুতে। এই যে ব্রাহ্মণ উঁচুতে, কায়স্থ মাঝখানে, আর শূদ্র নিচুতে, এই যে উঁচু নিচু বিভাগ, এটা ছিল কখন? ছিল চৈতন্যদেব আসার আগে ছিল। কিন্তু যখনই চৈতন্য মহাপ্রভু এলেন, এমন একটা প্রেমের বন্যা নিয়ে আসলেন, কে যে উঁচুতে আর কে যে নিচুতে বোঝার আর কোনো উপায় নেই। ব্রাহ্মণ চণ্ডালকে বুকে জড়িয়ে ধরিয়ে কৃষ্ণ বলে কাঁদছে, চণ্ডাল ব্রাহ্মণকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কাঁদছে। তার প্রমাণ হরিদাস ঠাকুর, মুসলমানের ছেলে হরিদাস ঠাকুর। কিন্তু মহাপ্রভু তাকে কোলে করে নিয়ে নিজে হাতে সমাধি দিয়েছেন। আরো প্রমাণ উদ্ধারণ দত্ত ঠাকুর। উদ্ধারণ দত্ত, তখনকার দিনে দত্ত পরিবার ছিল অচ্ছুত, ব্রাহ্মণ তাদের বাড়িতে জলস্পর্শ করত না। সেই অচ্ছুত দত্ত পরিবারের ঘরে গিয়ে নিতাই চাঁদ কি বললেন? আজ থেকে আমার রান্না এই উদ্ধারণ দত্ত করবে, ওর হাতের রান্নাই আমি গোবিন্দের প্রসাদ হিসেবে গ্রহণ করব। তাহলে দেখুন, নিচু জাতিতে উদ্ধারণ দত্ত, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন ব্রাহ্মণ, কিন্তু সব একাকার করে দিল মহাপ্রভুর প্রেম বন্যায়। তাই পদকর্তা বলছে, উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল।
সাগর। আমার গোরা এমন দয়াল হয় না আর হবার না তোমরা বিচার করে দেখতে পারো গোরাবন দয়ার সাগর। প্রত্যেকটি জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে বাবা। যারা বিজ্ঞান পড়েছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, জীবন বিজ্ঞান, বিজ্ঞান যারা পড়েছেন তারা জানেন তরল পদার্থের একটা ধর্ম আছে, কঠিন পদার্থের একটা ধর্ম আছে, গ্যাসীয় পদার্থের একটা ধর্ম আছে। তরল পদার্থের ধর্ম কি? তরল পদার্থের সাধারণ ধর্ম কি? যারা বিজ্ঞান পড়েছে তাদেরই জানা আছে, এখনো তো মনে পড়ছে না। পড়েছেন আপনারা সবাই, কারণ মাধ্যমিকে তো পড়েছেন, আমিও পড়েছি। তরল পদার্থের স্বভাব হলো উপরের দিক থেকে নিচে যাওয়া। এই যে আমরা গঙ্গা জল, গঙ্গা উৎপন্ন হয়েছে কোথায়? হিমালয় পর্বতের মাথায়, গোমুখে উৎপন্ন হয়েছে। গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে, হরিদ্বার হয়ে, এলাহাবাদ হয়ে, বেনারস হয়ে, বিহারের উপর দিয়ে তবে আমাদের বাংলায় গঙ্গা আসছে। তাহলে গঙ্গার উৎপত্তি হিমালয় পর্বতে, আর গঙ্গার নিষ্পত্তি দক্ষিণ 24 পরগনায় গঙ্গা সাগরে গিয়ে। উঁচু থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নিচের দিকে যাচ্ছে, কারণ সে তরল পদার্থ। তরল পদার্থের স্বভাব উঁচু থেকে নিচেতে যাওয়া। আর প্রেম যেহেতু তরল পদার্থ, প্রেম কঠিন নয়, তাই সে উঁচু থেকে নিচের দিকে আসে। যারা অহংকার অভিমানের মঞ্চ ত্যাগ করে নিচে নামতে পেরেছে, তাদের হৃদয়ে প্রেম এসে জমাট বাঁধে। এটা প্রেমের স্বভাব। কিন্তু বাবা, কিছু কিছু লোকের এমন স্বভাব আছে, হাজার বোঝানো সত্ত্বেও সে অহংকার ত্যাগ করতে পারে না, অভিমানের মঞ্চ থেকে সে নিচে নামতে পারে না। তাহলে তারা কি কোনোদিনই প্রেম পাবে না? বদকর্তা বলছে নিশ্চয়ই পাবে, তারাও প্রেম পাবে। যারা নিচে নামতে পারে না তাদের কাছেও জল পৌঁছায়, জলে যদি যন্ত্র যোগ হয়। মনে করুন উঁচু উঁচু ফ্ল্যাটে যারা বাস করে, 10 তলা 15 তলা ঘরে যে আছে, সেই ঘরে কি জল পৌঁছাবে না? জলের পাইপ লাইনে যদি একটা মোটর ফিট করা থাকে, মোটর ফিট করা থাকলে জল নিচে থেকেও কিন্তু উপরে গিয়ে 5 তলা হোক আর 10 তলা হোক, ঠিক ঘরে ঘরে জল পৌঁছে যাবে। তাহলে তরল পদার্থে যদি যন্ত্রযোগ হয়, তাহলে সে নিজ ধর্ম ত্যাগ করে ধর্মের বিপরীতে গিয়ে সে উপরে ওঠে। ঠিক তেমনি ভাবে যারা অহংকার অভিমান ত্যাগ করতে পারলো না, মহাপ্রভু তাদের জন্য প্রেমের ব্যবস্থা করলেন কিভাবে? না, এক একজন ভক্তরূপী যন্ত্র প্রস্তুত করে তাদের মাধ্যমে প্রেম সর্বস্তরে পৌঁছে দিলেন ভগবান। তাই বলছে জীবেরে করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। ওই জীবেরে করিয়া যন্ত্র হরি নাম মহামন্ত্র। দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো, ওই ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো। তাতে ফল হলো কি? অধম দুর্গত যত তারাও হইল ভাগবত। ওই অধম দুর্গত যত তারা হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি গো, তারা হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, তারা হইল ভাগবত। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। আরো শুনবে, গৌরাঙ্গ আসার ফলে কি হলো? পদকর্তা বলছে জগাই মাথাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। ওই জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল।
হেন জীবে বিলাবল দয়া গো, হেন জীবে বিলাবল দয়া গো। এই দাসে শিবানন্দে বলে আমি মিছে রইনু মায়া জালে। ওই দাস শিবানন্দে বলে মিছে রইনু মায়া জালে। মহাপ্রভু মনে মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া হে, প্রভু মোরে দেহ পদ ছায়া। ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। ওহে আমার প্রাণের ঠাকুর, আমার প্রাণের গৌর হরি, তোমার যুগল চরণে আমার এই মিনতি, আমায় চরণ ছাড়া করো না, ছাড়া করো না, না 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 আমায় চরণ ছাড়া করো না, না 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 আমায় চরণ ছাড়া করো না। ওই চরণে শরণ নিলাম ছাড়া করো না, ওই চরণে শরণ নিলাম, এই জন্মের মতো বিকাইলাম, ওই চরণে শরণ জন্মের মতো বিকাই। গৌর হে 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 গৌর হে। আমায় চরণ ছাড়া করো না, প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া রে। ও প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু প্রভু মোরে ও প্রভু মোরে দেহ পদ ছায়া হে। ও প্রভু মোরে দেহ পদ নিতাই গৌর হরি বল হরি বল। দেহ পদ ছায়া হে। ও প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে দেহ পদ ছায়া রে। আহা 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 প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া হে। প্রভু মোরে আজকে আমরা একজন বৈষ্ণব
বৈষ্ণব আচার্যের জীবন কথা শুনবো। মায়েরা, এই যে সারা পৃথিবীতে কীর্তন গানের রস আজকে ছড়িয়ে পড়েছে, এই কীর্তন গানের রস আমরা কার কাছ থেকে পেলাম, আজকে তার কথা শুনব। একটা জিনিস জানবেন যে জন্ম দিলেই কিন্তু পিতামাতা হওয়া যায় না, সুশিক্ষা না পেলে সে কিন্তু বড় হয় না, মানুষ হয় না। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন দেবকীর গর্ভে, কিন্তু মানুষ হয়েছিলেন মা যশোদার কোলে। তাই আমরা যখন দেবকী মাকে প্রণাম করি কৃষ্ণের মা হিসেবে, মা যশোদাকেও কিন্তু আমরা কৃষ্ণের মা হিসেবে প্রণাম করি। জন্ম দিয়েছেন দেবকী, কিন্তু কোলে পিঠে করে বড় করেছেন, মানুষ করেছেন কে? যশোদা। ঠিক তেমনি কীর্তনের জন্মদাতা হিসেবে বলা হয় নিতাই গৌর দুটি ভাইকে। নিতাই গৌরের একটি প্রণাম মন্ত্র আছে বাবা, যাতে নিতাই গৌরের নাম বলা হয়নি, কিন্তু নিতাই গৌরের বৈশিষ্ট্যটা পুরোপুরি বলা হয়েছে। এমন একটা প্রণাম মন্ত্র আছে নিতাই গৌরের, একসঙ্গে দুটি ভাইকে প্রণাম করা হচ্ছে। সেটা অনেকেরই জানা আছে। চৈতন্য ভাগবত যদি কারোর বাড়িতে থাকে, বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত কার কার বাড়িতে আছে দেখি? কার বাড়িতে আছে চৈতন্য ভাগবত? চৈতন্য চরিতামৃত বলছি না, কিন্তু চৈতন্য চরিতামৃত অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ, অনেক ভক্তের বাড়িতেই থাকে, কিন্তু চৈতন্য ভাগবত আবার সব ভক্তের বাড়িতে থাকে না। তো চৈতন্য ভাগবত কার কার বাড়িতে আছে দেখি? একটু হাত তুলুন মায়েরা, বাবারা। বাবারে, এত ভক্তের মধ্যে কটা মাত্র হাত দেখছি? এই সামনে এক ভাইকে দেখছি, এক দাদাকে দেখছি, এক মা জননী তুলেছেন, দূরে দুজন মা জননী, আরো দুজন, চারজন, মোটামুটি যা দেখতে পাচ্ছি। এদিকটাতেও দেখা হয়নি। একজন কীর্তনিয়া ভাই আছে, তার ঘরে তো থাকতেই হবে। কীর্তনিয়ার ঘরে যদি শাস্ত্র না থাকে তাহলে দুর্ভাগ্যের ব্যাপার, কারণ তারা যেখান থেকে কথা বলবে সেই শাস্ত্রটা তো তার ঘরে থাকতেই হবে। ঠিক আছে, মোটামুটি আমি যতদূর দেখতে পেলাম এখান থেকে 10 জনের বেশি হাত আমি পাইনি, কিন্তু লোক সংখ্যা এখানে যা দেখছি কয়েক হাজার মানুষ আমি দেখছি। কয়েক হাজার মানুষ এখানে কীর্তন গান শুনছেন, কিন্তু চৈতন্য ভাগবত কার বাড়িতে আছে এর উত্তরে আমি 10টার বেশি হাত পেলাম না। দুঃখের কিছু নেই, কিন্তু আমি আশা করতেই পারি যে আজকে বাড়ি যাবার পর অনেকেই বাড়িতে পরে চৈতন্য ভাগবত কিনবেন এবং পড়বেন, কারণ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের থেকেও বেশি প্রামাণ্য। এটা একটা আশ্চর্য কথা আপনাদেরকে মনে হতে পারে, কিন্তু এটা আশ্চর্যের হবার কিছু নেই, কারণ চৈতন্য ভাগবত যিনি রচনা করেছেন তিনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। আর বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর প্রিয় সঙ্গী। মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি দেখেছেন কিনা তার অকাট্য প্রমাণ নেই, হয়তো তিনি ছোটবেলায় দেখে থাকতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, কিন্তু নিত্যানন্দের সঙ্গে তিনি জীবন কাটিয়েছেন। এই বৃন্দাবন দাস ঠাকুর শেষ যেখানটায় থাকতেন, শেষের দিকে জীবনের যেখানটায় উনি থাকতেন, সেটা হচ্ছে বর্ধমান জেলায় মন্ত্রেশ্বর থানায় দেনুড় নামে একটি গ্রাম আছে। দেনুড় গ্রাম বর্ধমান জেলায় মন্ত্রেশ্বর থানায়। যদি আপনাদের কখনো জীবনের সময় হয় একবার গিয়ে প্রণাম করে আসবেন, কারণ সেইখানে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত গ্রন্থ এখনো সেইখানে দেখতে পাওয়া যেতে পারে। তাই দেনুড় গ্রামে আপনারা যাবেন একবার প্রণাম করতে। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের যেহেতু সঙ্গী ছিলেন, তাই তার লেখা গৌরাঙ্গ লীলা বেশি প্রামাণ্য হবে। কৃষ্ণদাস কবিরাজ বিরাট বড় পণ্ডিত মানুষ, তিনি রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে চৈতন্য লীলার রসদ সংগ্রহ করেছেন এবং বিভিন্ন গ্রন্থ চর্চা করে তিনি সেগুলোকে মালার মতো সাজিয়ে দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতের কোনো তুলনা হয় না। বৈষ্ণব শাস্ত্র হিসেবে চৈতন্য চরিতামৃতের কোনো তুলনা নেই, কিন্তু লীলার প্রামাণ্যতায় বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতটা বেশি প্রামাণ্য, কারণ বৃন্দাবন দাস ছিলেন নিত্যানন্দের সঙ্গী। সেই বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতে খুললেই এই শ্লোকটা আপনারা দেখতে পারবেন।
आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालौ वन्दे जगत् प्रियकरो करुणावतारो। আমি চাই আপনারাও একবার আমার সঙ্গে শ্লোকটা বলুন, কারণ কবে চৈতন্য ভাগবত কিনবেন, কবে সেটা আপনার বাড়ি আসবে তার কোনো ঠিক নেই। সেই জন্য আজকে এখন একটু সুযোগ হয়েছে, সবাই একবার আমার সঙ্গে বলুন। একবার মন্ত্রের মতো বলুন তো, যেমন দুর্গা পুজোয় আপনারা মন্ত্র পাঠ করেন, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মন্ত্র পাঠ করেন, সবাই একবার হাত জোর করে বলুন আজানু। ওই শুনতে পাচ্ছি না, একটু জোরে। আজানু লম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ, বলুন সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু, হ্যাঁ একটু জোরে বলুন। বিশ্বম্ভরৌ, এই তো দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ, এই তো वंदे जगत प्रिय करो वंदे जगत प्रिय करो। এবার লাস্ট করুণাবতারো করুণাবতারো। কি সুন্দর না শ্লোকটা? এবার একটু একটু করে মানে শুনুন। আজানুলম্বিত ভুজৌ, সমস্ত শব্দের পেছনে ঔকার কেন যুক্ত? ঔকার গুলো কেন দেওয়া আছে দেখুন, সব শব্দগুলোর পিছনে ঔকার আছে কিনা। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, সবগুলোর পিছনে ঔকার কেন? আপনারা যখন ক্লাস 7-8 সংস্কৃত পড়েছিলেন মনে আছে? নর নরৌ নরা, ওইখানে দ্বিবচন শিখেছিলেন। তারপর যখন ভুলে গেছেন, অন্যান্য পড়াশোনা মাথায় ঢুকে গেছে আর সংস্কৃত ভুলে গেছে। এইবার মনে করুন, যেমন নরৌ মানে ছিল দুটো মানুষ, নর মানে একটা মানুষ, আর নরৌ মানে দুটো মানুষ, আর নরা মানে অনেকগুলো মানুষ। তাহলে এখানে ঔকারটা থাকার কারণ হচ্ছে দুজনকে বলা হচ্ছে, তাদের কিন্তু নাম বলা হয়নি। শ্লোকটার মধ্যে কোথাও নিতাই গৌরের নাম নেই, কিন্তু বর্ণনাটাই এত সুন্দর যে বোঝা যাচ্ছে নিতাই গৌরকেই বলা হচ্ছে। ওই জন্য দ্বিবচন, সমস্ত বৈশিষ্ট্যগুলোতে দ্বিবচন যুক্ত হয়েছে। প্রথমে বলা হলো আজানুলম্বিত ভুজৌ, মানে এমন দুজনকে আমি বন্দনা করছি যাদের হাত দুটো হাঁটু পর্যন্ত চলে যায়। আ মানে পর্যন্ত, আ শব্দটার মানে পর্যন্ত। আ পামর জনসাধারণ, আমরা বলি না আবাল বৃদ্ধ বনিতা, কথা চলে বলি কিনা এগুলো। আ বাল বৃদ্ধ বনিতা মানে বালক থেকে শুরু করে বৃদ্ধ এবং বনিতা পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা। তেমনি আ পামর জনসাধারণ মানে পামর থেকে শুরু করে জনসাধারণ পর্যন্ত সবাইকে বোঝাতে আ পামর জনসাধারণ বলা হয়। ঠিক তেমনি আ জানু, আ মানে পর্যন্ত, জানু মানে হাঁটু, আ জানু মানে হাঁটু পর্যন্ত। তাহলে আ জানু মানে হাঁটু পর্যন্ত। লম্বিত ভুজৌ, যাদের হাত দুটো ঝুলে যায় হাঁটু পর্যন্ত। আমরা যদি সোজা হয়ে দাঁড়াই, আমাদের হাত হাঁটু পর্যন্ত যাবে না, কারণ আমরা মহাপুরুষ নই। মহাপুরুষের একটা লক্ষণ, সে যদি সোজা হয়ে দাঁড়ায় তার হাতটা হাঁটু পর্যন্ত ছোঁবে। আমাদের হাঁটু ছুঁতে গেলে একটু বেঁকে দাঁড়ায়, আমাদের হাঁটুটা ছুঁতে গেলে একটু বেঁকে দাঁড়াতে হয়। কিন্তু মহাপুরুষ যিনি হবেন, তিনি সোজা হয়ে দাঁড়ালে তার হাতটা হাঁটুতে আপনি ছুঁয়ে যাবে। নিতাই আর গৌর দুজনারই যখন সোজা হয়ে তারা দাঁড়াতেন, হাতটা হাঁটু পর্যন্ত ছুঁয়ে যেত। ওই জন্য এক কথায় বলে দেওয়া হলো আজানুলম্বিত ভুজৌ। ঔকার মানে দ্বিবচন, নিতাই গৌর দুজনকেই বলা হচ্ছে। তারপর কি বলা হলো? কনকাবদাতৌ, সোনার মতো তাদের গায়ের রং। কনক মানে সোনা, কনকাবদাতৌ মানে দুজনারই সোনার মতো গায়ের রং।
সংকীর্তনৈক পিতরৌ, সংকীর্তন এক পিতরৌ, সন্ধি করলে সংকীর্তনৈক পিতরৌ, মানে সংকীর্তনের একমাত্র তারা পিতা এবং মাতা। পিতরৌ মানে দুজন পিতা বলা হয় না, এটা সংস্কৃত ভাষার মজা। যখনই পিতরৌ কথাটা হবে ধরে নিতে হবে যে পিতা এবং মাতা দুজনকে একসঙ্গে বলা হচ্ছে। কাজেই সংকীর্তনৈক পিতরৌ মানে নিতাই আর গৌর হচ্ছেন সংকীর্তনের পিতা এবং মাতা। সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, কমলায়তাক্ষৌ, কমল মানে পদ্মফুল, আয়ত মানে বিস্তীর্ণ, পদ্মফুলের মতো বিস্তীর্ণ দুটি অক্ষি, অক্ষি মানে চোখ। নিতাই গৌরের দুজনের চোখ দুটো এত সুন্দর বিস্তীর্ণ যেন পদ্মফুলের পাপড়ির মতো দেখাচ্ছে। কমলায়তাক্ষৌ, এবার কি বলা হচ্ছে? বিশ্বম্ভরৌ। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর একটা নাম বিশ্বম্ভর, কিন্তু এই শব্দটা নাম হিসেবে প্রয়োগ না করে বিশেষণ হিসেবে প্রয়োগ করা হচ্ছে। এখানটায় বিশ্বম্ভর মানে গৌরাঙ্গের নামটা বলা হচ্ছে না, এখানে বিশ্বম্ভর মানে তাদের বিশেষণ বলা হচ্ছে। নিতাইও বিশ্বম্ভর, গৌর বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে কি না, বিশ্বের ভরণ পোষণ করার মতন ক্ষমতা তাদের আছে। তারা বিশ্বের ভরণ পোষণ করার জন্য এসেছে। ভরণ পোষণ, খাইয়ে পরিয়ে যে বড় করতে পারে তাকে বলে, বিশ্বকে যে খাইয়ে পরিয়ে বড় করতে পারে বিশ্বকে, তাকে বলা হবে বিশ্বম্ভর। আমার নিতাই আর গৌর আমাদেরকে খাইয়ে পরিয়ে বড় করছেন। কই খাওয়াচ্ছেন? কই আমাকে ভাত খাওয়াচ্ছেন না চাটনি খাওয়াচ্ছেন? ভাত রুটি তরকারি নয়, আমার আধ্যাত্মিক খাবার দিচ্ছেন। আমি তো শুধু একটা পশু নই, যদি শুধু খেলেই আমার পেট ভরবে। আমি একটা মানুষ, আমার ভিতর আধ্যাত্মিক ক্ষুধা আছে, সেই আধ্যাত্মিক ক্ষুধা দূর করছেন নিতাই গৌর। তাই নিতাই গৌর হচ্ছেন আমার ভরণ পোষণকারী। আমি একটা মানুষ, আমার পেটে খাবার যেমন দরকার তেমনি আমার বুদ্ধিতেও খাবার দরকার, তেমনি আমার হৃদয়েও খাবার দরকার। বুদ্ধির খাবারের জন্য যুক্তিশাস্ত্র, আর হৃদয়ের খাবারের জন্য সাহিত্য শাস্ত্র। দুটো খাবার আলাদা। বুদ্ধির খাবারের জন্য যুক্তিশাস্ত্র, আর হৃদয়ের খাবারের জন্য সাহিত্য সঙ্গীত, এগুলো হৃদয়ের খাবার। তাই আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করার জন্য নিতাই গৌর এসেছেন। ওই জন্য বলা হচ্ছে বিশ্বম্ভরৌ, বিশ্বের ভরণ পোষণকারী দুটি ভাই। বিশ্বম্ভরৌ, আবার দ্বিজবরৌ। দ্বিজ, একদিকে দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে দুবার জন্ম যার। ব্রাহ্মণের দুবার জন্ম ধরা হয় কেন না, তার পৈতে হয় যেহেতু। পৈতে যারই হবে তাকেই দুবার জন্ম ধরা হবে। পৈতে শুধু কিন্তু ব্রাহ্মণের হয় না। কিছু কিছু ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে। তারা ব্রাহ্মণ থেকে শূদ্রকে অনেকটা দূরে করে দেয়, ভেদাভেদ তৈরি করে দেয়। কিছু কিছু মানুষ আছে যে আজকাল ব্রাহ্মণদের বিরুদ্ধে যা খুশি তাই বলে, আর ব্রাহ্মণরা যেহেতু নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন সেই জন্য সেগুলো নিয়ে মাথা ঘামান না। কিন্তু দেখুন, দ্বিজ শব্দের অর্থ শুধু ব্রাহ্মণ নয়। দ্বিজ শব্দতে ব্রাহ্মণকেও বোঝাবে, ক্ষত্রিয়কেও বোঝাবে, বৈশ্যকেও বোঝাবে। যারই পৈতে হয় তাকেই দ্বিজ বলা হয়। আর পৈতে শুধু ব্রাহ্মণের হয় না, ব্রাহ্মণেরও হয়, ক্ষত্রিয়েরও হয়, আর বৈশ্যেরও হয়। শূদ্রের হতো না, কিন্তু এখন হয়। যারা যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন, যারা যারা ইস্কনে দীক্ষা নেন, দেখুন তাদের পৈতে হয় কিনা। এখানে আছেন কেউ ইস্কনের শিষ্য? হয় কিনা? তাহলে ইস্কনে যারা শিষ্য দীক্ষা নেন, সে সূত্র হলেও তার কাঁধে পৈতে দেওয়া হয়। গৌড়ীয় মঠে যারা দীক্ষা নেন, সূত্র হলেও তার কাঁধে পৈতে দেওয়া হয়। তাহলে হয় না, এটা কে বলেছে? তোরা আগে ভালো করে জান, তারপর নিন্দে কর। বিষয়টা পুরোপুরি জানবি তবে তো কথা বলবি। এককালে এমন ছিল যে ব্রাহ্মণ ছাড়া আমরা কারো কাঁধে পৈতে দেখি না। তার কারণ পশ্চিমবঙ্গে ক্ষত্রিয় আর বৈশ্যের সংখ্যা কম। পশ্চিমবঙ্গে যতটুকু আছে, ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, আর শূদ্র আছে। ক্ষত্রিয় আর বৈশ্য পশ্চিমবঙ্গে খুব কম আছে। ওই জন্য আমরা ব্রাহ্মণ ছাড়া কারোর কাঁধে পৈতে দেখতে পাই। কিন্তু আপনি যদি রাজস্থানে যান,
আপনি যদি উত্তরপ্রদেশে যান, ব্রাহ্মণ ছাড়াও ক্ষত্রিয়ের কাঁধে পইতে পাবেন, বৈশ্যের কাঁধে পইতে পাবেন, শূদ্রের কাঁধে পইতে হতো না। কিন্তু বৈষ্ণব ধর্ম এমন ভাবে আন্দোলন এনেছে যে শূদ্রের কাঁধেও পইতে দিয়েছে। গৌড়ীয় মঠ এবং ইস্কনে যারা দীক্ষা নেয়, গোপীবল্লভপুরে শ্যামানন্দ প্রভুর পরিবারে যারা দীক্ষা নিয়েছে, তাদেরও শূদ্রের কাঁধে পইতে দেওয়ার বিধান আছে। তাহলে তাই দুবার যার জন্ম, পইতে যার হয় তার দুবার জন্ম ধরা হয়। কেন? পইতে হওয়া মানে শুধু কাঁধে একটা দড়ি ঝুলানো নয়। পইতে হওয়ার মানে হচ্ছে জ্ঞান অর্জনের সংকল্প গ্রহণ করা। ভালো করে বুঝে নিন। কিছু কিছু পরিবারে পইতেটা একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে গেছে, যে পইতে হলো, ছেলের পইতে দিলাম আর 100 লোক খাইয়ে দিলাম, ওইখানেই সব শেষ। তা কিন্তু নয়। ছেলেকে বুঝাতে হবে, এই যে তোমার কাঁধে আজকে থেকে পইতে উঠলো, তার মানে কি? তুমি আজ থেকে সংকল্প নিলে যে আমি পড়াশোনা করে মানুষ হব। এই পড়াশোনা করে মানুষ হবার সংকল্পটা নেওয়ার জন্য কাঁধে পইতে। পড়াশোনা করে মানুষ হবার জন্য সংকল্প নেওয়ার জন্য পইতে। এই পইতেতে কয়টি সুতো থাকে? 9টি সুতো থাকে। কেন? ওই 9টি গুণাবলী যেন আমার ভিতরে অর্জন করা হয়। সম, দম, তপ, এগুলো সব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতায়। আপনারা খুলবেন, 18 নম্বর অধ্যায় পাবেন, সেখানে দেখবেন এই শ্লোকটা আছে যে 9টি সুতোর 9টি গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজ। মানে এই 9টি গুণাবলী যেন আমার ভিতরে আসে। পড়াশোনা করতে গেলে 9টি গুণ চাই। পড়াশোনা সবার হয় না। 9টি গুণ যদি থাকে কারোর ভিতর, তবে তার পড়াশোনা সব থেকে ভালো হয়। সেই 9টি গুণ অর্জন করার নামই ব্রাহ্মণত্ব। সেই 9টি গুণ কি কি? সম। সম শব্দের অর্থ হচ্ছে ভিতরের ইন্দ্রিয়গুলোকে দমন করা। ভিতরে ইন্দ্রিয় থাকে। কোন ইন্দ্রিয়? ভিতরে 4টি ইন্দ্রিয় আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টি ইন্দ্রিয় চোখে দেখা যায় না, এগুলোকে দমন করার নাম সম। আর যে ইন্দ্রিয়গুলোকে চোখে দেখা যায় সেগুলো বাইরে থাকে। এই যে 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, হাত, পা, 10টি ইন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই 10টি ইন্দ্রিয় যেগুলো চোখে দেখা যায়, এগুলোকে বলে বহিরিন্দ্রিয়। এইগুলোকে দমন করার নাম দম। তাহলে সম, দম, তপ। তপ মানে তপস্যা। শৌচ মানে পবিত্রতা। সম, দম, তপ, শৌচ। ক্ষান্তি, ক্ষান্তি মানে ক্ষমা। আর্জবম মানে সরলতা। সরলতা তোমার ভিতরে না থাকলে পড়াশোনা খুব ভালো করে করতে পারবে না। এইগুলো হচ্ছে পড়াশোনার মানে কন্ডিশন। এইগুলো যদি তোমার থাকে, শর্তাবলী। কন্ডিশন মানে শর্তাবলী। হ্যাঁ, পড়াশোনা করতে গেলে তোমার এই গুণগুলো অর্জন করতে হবে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবম এবচ জ্ঞানম। তারপর জ্ঞান অর্জন, বিজ্ঞানম। যেগুলো পড়াশোনা করে হয় না, সেই জ্ঞান অর্জন করা, তাকে বলে বিজ্ঞানম। এবং শেষকালে হচ্ছে বিশ্বাস। গুরুদেবের কথায় যদি তোমার বিশ্বাস না হয়, শিক্ষকের কথায় যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে পড়াশোনা কি করে করবে তুমি? এই জন্য কাঁধে পইতে থাকে, যাতে 9টি গুণ অর্জন করে পড়াশোনার সংকল্প করা হয়। নিতাই, তিনিও ব্রাহ্মণ সন্তান, গৌর সুন্দর, তিনিও ব্রাহ্মণ সন্তান। তারাও পইতে নিয়েছেন, পড়াশোনার জন্য জ্ঞান অর্জন করার সংকল্প নিয়েছেন। আর সেই জ্ঞান তাদের কুক্ষিগত করেননি, আমাদের মতো হতভাগ্য জীবকে বিতরণ করে দিয়েছেন। যে জ্ঞান ওনারা অর্জন করেছেন, সেই জ্ঞান আমাদেরকে বিতরণ করে দিয়েছেন। তাই জন্য তারা আমাদের পূজনীয়। বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্ম পালো। যুগ ধর্ম পালো মানে এই যুগের ধর্ম যা, সেটা তারা পালন করে প্রচার করছেন। এই কলিযুগের যুগ ধর্ম কি না? সংকীর্তনের দ্বারা জনগণের কল্যাণ চিন্তা। তাই সংকীর্তনের মধ্যে দিয়ে নিতাই গৌর আমাদের সকলের কল্যাণের কথা বলে দিয়েছেন। বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্ম পালো। তারপর বন্দে, বন্দে মানে বন্দনা করি।
জগতে প্রিয় করো। এই জগতের প্রিয় কাজ যারা করেছেন, ওই যে একটু আগে বললাম উঁচু জাত নিচু জাতের যে ভেদাভেদ ছিল, সব ভেদাভেদ ধুয়ে মুছে এক সূত্রে বেঁধে দিলেন আমাদেরকে নিতাই গৌর। জগতের প্রিয় কর্ম করলেন। বন্দে জগতে প্রিয় করো করুণাবতার। করুণার অবতার নিতাই গৌর, তাদের বন্দনা করি। কি সুন্দর এই শ্লোকটি দেখলেন, যেখানে নিতাই গৌরের নাম বলা হলো না, কিন্তু শব্দগুলো এমন ভাবে চয়ন করে বসানো হয়েছে যে নিতাই গৌরকেই উদ্দেশ্য করে প্রণাম করা হয়েছে। তা সেই নিতাই গৌর আজকে আমাদেরকে যে কীর্তনের পিতামাতা হিসেবে জন্ম দিলেন, সেই কীর্তনকে সুন্দর রূপে কে আমাদের কাছে পৌঁছে দিলেন, আজকে সেই আচার্যের কথা আমরা শুনবো। এমন কিছু কীর্তন গান আছে বাবা, যেগুলো না গাইলে উৎসব সম্পূর্ণ হয় না। যেমন ধরুন, যদি লক্ষ টাকা ব্যয় করে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ আরাধনা করা হয়, ভোগ হচ্ছে মহাপ্রভুর, কিন্তু এমন একটা গান আছে সেই গানটা না গাইলে ভোগ হচ্ছে বলেই মনেই হয় না। আছে না এমন একটা গান? ভজপতি ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী। হরে দীন দয়াময় হিতকারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। শুনো শুনো মহাপ্রভু করো অবধান। আমি গানটা গাইবো না, শুধু ধরিয়ে দিলাম আপনাদেরকে। এই গানটা যদি না গাওয়া হয়, বলুন মহাপ্রভুর ভোগ হচ্ছে বলে মনে হবে? যত টাকাই খরচা করা হোক, এই গানটা যতক্ষণ না হচ্ছে মহাপ্রভুর ভোগ হচ্ছে বলে মনে হবে না। তাহলে কে সেই আচার্য যিনি এত সুন্দর গান আমাদেরকে উপহার দিলেন, যা না গাইলে মহাপ্রভুর ভোগ বলেই মনে হবে না? আরো একটি গান আছে বাবা, যে গানটি না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হবে না। আপনি অনেক বড় উৎসব করলেন, কিন্তু শেষকালে সেই গানটা না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হবে না। সেটাও তার রচনা, দেখুন মনে পড়ে যাবে আপনাদের। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে গোপাল গোবিন্দ রাম যাদবায়। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে যাচ্ছে। দেখলেন আপনারা কত অনুরাগী কীর্তন অনুরাগী মানুষ আমাকে ধরিয়ে দিলেন। ঠিক এই যে হরায় নম কৃষ্ণ গানটা, এটা না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হয়? হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপর যাদবায় গোপাল গোবিন্দ, হ্যাঁ মাধব, আচ্ছা যাদবায় মাধব, কিছু মনে করি না, হয়ে যায়, ভুল হয়ে যায়। কিন্তু আমি ভুল করিনি, এর ভেতরে একটা ইতিহাস আছে, সেটা সবার জানা দরকার। এই যাদবায় মাধবায় কেশবায় নম এই লাইনটা ছিল না, এই মাঝখানে লাইনটা কে আনলো সেটাই গবেষণার বিষয় আছে। মূল কীর্তনটা চৈতন্য মহাপ্রভুর রচনা, মূল কীর্তন যেটা সেটা চৈতন্য মহাপ্রভুর রচনা। দেখবেন চৈতন্য ভাগবতে পাবেন, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন প্রভু কীর্তন কহিনু এই তোমা সবাকারে, স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। মহাপ্রভু বলেছেন যে বাড়িতে গিয়ে তোমরা স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। কি কীর্তন না? হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা মহাপ্রভুর রচনা। তাহলে মাঝখানে যাদবায় মাধবায়টা কে নিয়ে আসলো? যিনি নিয়ে এসছেন তাকে নিয়েই আজকে আমরা গান গাইব। কে সেই বৈষ্ণবাচার্য যিনি মহাপ্রভুর কীর্তনের মধ্যেও সংযোজন করে কীর্তনটাকে আরো পরিপূর্ণ করে তুললেন? এই কীর্তনটার নাম কি জানেন?
এই যে হরয়ে নম কৃষ্ণ, এই গানটার একটা নাম আছে। এই গান যে বইতে লেখা থাকে দেখবেন মাথায় লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ। দেখবেন লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ, মানে চৈতন্যদেব যে নাম সংকীর্তন লিখেছিলেন আমি সেটাকে আরো পরিপূর্ণ করে তুললাম। চৈতন্যদেব লিখেছিলেন হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আর এটা পূর্ণ করা হলো কিভাবে না, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহ। আজকে আমরা সেই আচার্যের কথা শুনবো যিনি মহাপ্রভুর কীর্তনকেও পরিপূর্ণ করে তুললেন। চলো একটু রাগ একটু আগে গেয়ে নি, কারণ যে দাদা আমাদেরকে ডেকেছেন সুজিত বাবু বলেছেন আমরা একটু রাগ একটা শুনবো আগে। না একটা রাগ বাজাও, কাফি রাগ, একটু কাফি রাগে গাইতে ইচ্ছে হচ্ছে আজকে। সারে গা রে গা মামা পা নিদা বদা মাপা গারে গারে সারে নি সারে গা মামা পা। যমুনা के तीर चलो मन जमुना के तीर चलो मन जमुना के तीर। नाचे कन्हैया नाचे कन्हैया नाचे कन्हैया संग लेके गैया। नाचे कन्हैया संग लेके गैया। कुंडल झलकत हीर कुंडल झलकत हीर कुंडल झलकत हीर कुंडल झलकत हीर हीर रे जमुना के तीर 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 चलो जमुना के तीर चलो जमुना के तीर। सा सा रे 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 गा 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 मा 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 पा मा धा धा पा नी नि धा सा सा नि धा प म ग रे। नि सा गा रे सा रे नि सा दा नि पा धा मा प ग रे ग रे सा। নিসা গা রে সা রে নি সা দা। দেখুন কি সুন্দর স্বরগুলো একদম সুরে সুরে যাচ্ছে। নি 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 সা নিসা গা রে সা রে নি সা দা নি প ধা মা প গ রে গ রে সা। গা রে না নি ধা প ম গ রে সা। गा रे ध नि ध प म ग रे धा। सा रे ग म प ध नि सा रे गा रे ग म ग म ग म ग म ग म म प म प ध म प ग रे गा रे ध नि ध प म ग रे धा। जमुना के तीर 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 चलो जमुना के तीर 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 चलो जमुना के तीर। যমুনার তীরে যাবেন বলে মহাপ্রভু বেরিয়েছেন, কিন্তু বৃন্দাবন যাবার উদ্দেশ্যে যখন তিনি এসেছিলেন মালদা জেলায়,
সনাতন গোস্বামীর কথায় তিনি মালদা থেকে আবার ফিরে গেছিলেন পুরী ধামে, পরবর্তীকালে সেখান থেকে বৃন্দাবনে গিয়েছিলেন গৌরহরি। তো যে সময় মালদায় এসেছিলেন মহাপ্রভু, সেই সময় পদ্মা নদীর তীরে মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন গান গাইছিলেন। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে, ওই তো পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, ওই পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, হরি বল। হরি ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান। হরিনাম সংকীর্তন জমে উঠেছে পদ্মা নদীর তীরে। হঠাৎ মহাপ্রভু একটা অচেনা নামে উচ্চ ঈশ্বরে ডাকতে লাগলেন, নরু নরু রে, নরু 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 বলি প্রভু ডাকে বারবার, নরু নরু বলি প্রভু ডাকে বারবার। ডাকিতে ডাকিতে বহে প্রেম অশ্রুধারা, ডাকিতে ডাকিতে বহে প্রেম অশ্রুধারা। ও কৃষ্ণদা, ও রাজদীপ, ও বিশু, এই নতুন নামে মহাপ্রভু কাকে ডাকছেন? এই নামে তো আমাদের মধ্যে কোনো ভক্ত নেই। নরু নরু বলে প্রভু ডাকছেন, এবার কি? গৌরহরি, আপনি এই নতুন নামে কাকে ডাকছেন? হে ভক্তগণ, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ, জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। এই পদ্মা নদীর তীরে সে জন্মগ্রহণ করবে, তাই আমি আগে থেকে তাকে ডাকছি। এই পদ্মা নদীর তীরে রাজপুত্র রূপে তার জন্ম হবে, আমি আজ থেকে তাকে ডেকে যাচ্ছি। তার শুদ্ধ নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। তাই আমি তাকে ডাক নামে ডেকে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি সে জন্মগ্রহণ করে। ঠিক আছে, তোমাদের সবার স্নান হয়ে গেছে, এবার তোমরা নদীর উপরে উঠে যাও, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। এই সবাই সরে আয়, সবাই সরে আয়, মহাপ্রভু একা থাকবেন নদী জলে। সবাই পদ্মা নদী থেকে উপরে উঠে গেল। মহাপ্রভু আমার পদ্মা নদীর জলে নাভি পর্যন্ত দাঁড়িয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। মায়েরা, মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখের সামনে দেখলেও লোকে বিশ্বাস করতে পারে না। আজকে মহাপ্রভু পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন, নাভি জলে দাঁড়িয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। ওগো পদ্মা নদী, এই যে আমি কৃষ্ণ বলে কাঁদছি, আমার এই অশ্রু জল এত সাধারণ চোখের জল নয়, আমার বুকের ভিতরকার জমাট বাঁধা কৃষ্ণ প্রেম বিন্দু বিন্দু রূপে বাইরে আসছে। আর এই কৃষ্ণ প্রেম অশ্রু রূপে আমি তোমার জলে মিশিয়ে দিলাম। তোমাকে আমি এই অশ্রু রূপে আমার হৃদয়ের প্রেম মিশিয়ে দিলাম। যদি কোনোদিন নরোত্তম তোমার এই জলে স্নান করতে আসে, আমার এই প্রেম তুমি তারে দেবে, আমার প্রেম তুমি তারে দেবে। যদি নরোত্তম স্নান করতে আসে, আমার প্রেম তুমি
তারে দেবে যেদিন নরোত্তম স্নান করতে আসবে আমার প্রেম তুমি তারে দেবে। পদ্মা নদীও মহাপ্রভুকে বলছে গৌর হরি, আমি তো আর 5টা নদীর মতো একটা নদী, আমার জলে প্রতিদিন হাজার হাজার লোকে স্নান করে, আমি কি করে বুঝবো নরোত্তম দাস কে আর অন্য মানুষ কে? আমি কি করে আলাদা করব নরোত্তম দাসকে? বলে হ্যাঁ, এটা তো ঠিক কথা। তাই শোনো পদ্মাবতী, নরোত্তমকে আলাদা করে চেনার উপায় তোমাকে বলে দিচ্ছি। নরোত্তম দাস যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার ছোঁয়া লাগলেই তোমার জলে বড় বড় ঢেউ তৈরি হবে, বড় বড় ঢেউ তৈরি হবে। সাধারণত কোনো মানুষ নদী জলে নামলে তার ছোঁয়ায় তো বড় বড় ঢেউ তৈরি হয় না, একটা জাহাজ গেলে পরে বড় বড় ঢেউ তৈরি হয়। কিন্তু নরোত্তম যেদিন প্রথম তোমার জলে আসবে, তার স্পর্শ লাগলেই তোমার জলে বড় বড় ঢেউ তৈরি হবে, জানবে এই নরোত্তম। যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি